আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজে এই ধরনের দৃশ্য আঁকতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্ট বোর্ড নিয়েছি এবং মার্কার নিয়েছি। এই আর্ট বোর্ডে প্রথমে আমি 3 লিখে নিব। 3 দিয়ে কেমন করে পাখি অঙ্কন করা যায় খুব সহজে, প্রথম থেকে একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে একটা 3 লিখে নিব। এরপর 3-র নিচ থেকে একটা লাইন নিয়ে এঁকে নিব পাখির, এরকম করে বাঁকিয়ে নিচ থেকে একটা লাইন বাঁকিয়ে এঁকে নিব পাখির পিঠের অংশ। এরপর আর একটা লাইন নিচের দিকে সোজা করে লাগিয়ে দিয়ে এঁকে নিব পেট। এরপর এঁকে নিব পাখির লেজ। এরপর এঁকে নিব পা। এরপরে এঁকে নিব পাখি বসে আছে গাছের ডালে, এরকম একটা ডাল অঙ্কন করে নিব। এরকম করে সোজা করে দুটো লাইন টেনে মাথার দিকে একটা মাথা সোজা করে আর অপর একটা মাথা ভির মতো করে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে ডাল। এবং পাখির নখ দিয়ে দেব তিনটে তিনটে 6টা। এরপরে পিঠের অংশে এরকম করে দাগ টেনে দিব পরপর 3টি। এরপরে এঁকে নিব চোখ। এরপরে এঁকে নিব ঠোঁট। এরপর এঁকে দিব, এরপরে কালার করছি। এখন কালার করার পর কেমন লাগে চলো দেখে নেই। ডালে করছি বাদামি কালার এবং পাখির মাথার দিকের অংশে করে নিব, মাথা এবং পেটের অংশের দিকে করে নিব হলুদ কালার এবং কমলা কালার হচ্ছে পিঠের দিকের অংশে এবং লেজে 2-3টা কালার করে নিব। আমরা যে কোনো দৃশ্যই অঙ্কন করি না কেন, ওই দৃশ্যের সহজ কৌশল, এখানে কৌশলটা হচ্ছে 3 কৌশলের সাথে ড্রয়িং করব, তাহলে আমরা নিজেরা খুব সহজে শিখে ছোট বাচ্চাদেরকেও আমরা এই কৌশলটার সাথে শেখাতে পারবো। আর আপনারা শিখলেই আমাদের সার্থকতা। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এ ধরনের দৃশ্য যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে